জীবনে কেউ যদি একবার এই দোয়াটা পড়তে পারে, শত হাজার কোটি পাপ করার পরে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কসম করে বলছে, আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জীবনে হাজার কোটি পাপ করেন, যদি একবার এই দোয়াটা পড়তে পারছেন, আপনি জান্নাতে জমিনে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করতে করতে গুনাহের গহ্বরে চলে গেছো, হতাশ হয়ে যেও না রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে হতাশ হইস না রে বান্দা, আমি রব তোর হতাশা দূর করে দেব বান্দা। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, এটা হলো নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ পড়তে পারে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহর জান্নাতে সে ব্যক্তি যাবে। বিশ্ব নবীর কথা দুনিয়া উল্টে যেতে পারে, মিথ্যা হবে না। শতগুরি পাপ করার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন। পড়েন আল্লাহুম্মা আমিন। শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, বুলেটের গুলি মিস হতে পারে। আল্লাহর এই খাস নাম 11 বার পাঠ করার পরে আপনি যা চাইবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, উস্তুজিব, ওই বান্দাকে চাই দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, শুক্রবার জুমার দিন, লিডার অফ দ্য ডে যাকে বলা হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, হাদিসের ভাষায় তাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। এই জুমার দিন সময়টা আপনাকে মনে রাখতে হবে, দুপুর 12টা থেকে 2টার মধ্যে। এই দুপুরের সময়, মধ্যবর্তী সময়, আল্লাহ মুমিন মুসলমানদের দোয়াগুলোকে কবুল করেন। এই জুমার দিনে আল্লাহ পাক মুমিনদের গুনাহগুলোকে মাফ করে দেন। শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র স্থানে বসে আপনি হাতে গুনে গুনে 11 বার পড়বেন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, হে সফলতা দানকারী, হে বিজয় দানকারী। আল্লাহর যেই গোলামটা, আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আপনি হাত তুলবেন আল্লাহর কাছে, বলবেন, আল্লাহ হে, আমার রিজিকের অভাব দেখা দিয়েছে। আল্লাহর নবী বলেন, তোমাকে সম্মানের রিজিক দান করা হবে। আপনি বলবেন, আমার ব্যবসায় লোকসান হচ্ছে। নবীজি বলেন, আল্লাহ তোকে ব্যবসায় মঙ্গল দান করবেন। আপনি বলবেন, আল্লাহ হে, মানুষ আমাকে ঠকাতে চায়। আল্লাহ বলবে, গোলাম, তুই আমার বিজয়ী নাম নিয়ে আমাকে ডাক দিয়েছো, আমি তোমাকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে বলি, শুক্রবার এমন একটা দিন, জুমার দিন যাকে বলা হয়, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, এই দিনে জমিনকে সৃষ্টি করেছেন, এই দিনে গোটা কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আশ্চর্য হয়ে যাবেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সৃষ্টি করলেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যায়কে, পাপকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল জুমার দিন, অত্যন্ত বরকতময়, শান্তিময়, রহমতময়, কুদরতময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে যেভাবে আসমান থেকে পবিত্র পানি আমি নাজিল করে মুমিনদের হৃদয়কে আমি স্নিগ্ধ করি, সিক্ত করি, ঠিক একই ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিনে আমি মুমিন মুসলমানদের গুনাহগুলোকে আসমানের বৃষ্টির ন্যায় তাদের গুনাহগুলোকে আমি ঝরিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আমরা তো কিছু হলেই বাবার দরবারে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি, অমুক নেতার কাছে যাই, কেউ আপনাকে বাঁচা